মন্দিরে থিমের কাজের মধ্যে আমাকে কিছু কাজ দেওয়া হয়েছিল, তো এইগুলো হচ্ছে সেই কাজগুলো। আমাকে সরাতে পেন্ট করতে বলা হয়েছে স্কেচ করার পর, তো সেগুলো আমি স্কেচ করেছি, কয়েকটা হয়েছে, তবে আরও এখনও অনেকগুলো বাকি ছিল। তো একটা তোমাদের করে দেখাচ্ছি। এইভাবে করে নিয়ে 4টে ফুটো করে দিয়েছিল, যাতে ভালোভাবে সুতো তার দিয়ে বেঁধে ওরা থিমের কাজে লাগাতে পারে। তো যে স্কেচ করে নিচ্ছি আগে। প্রথমে স্ট্রেটভাবে আমি একটা মাঝখান দিয়ে দাগ টেনে নিচ্ছি, যাতে আমার ছবিটা যাতে স্ট্রেট হয়, মানে সোজা হয়, সমান হয় আর ঠিকঠাক হয় সেই জন্য। তো থিমের কাজের মধ্যে এটাই হচ্ছে, আমি এটাই তোমাদের দেখাচ্ছি। তো এটাও করেছি, আরও তোমাদের দেখাবো আস্তে আস্তে, পুরো ভিডিওটাতে আস্তে আস্তে দেখবো, দেখাবো তোমাদের থিমের কাজ কিভাবে কি হয়েছে, কত দূর অবধি হয়েছে, কি সবটাই তোমাদের দেখাবো। প্রায় অনেকটাই হচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এখনও এতগুলো আছে, ম্যাজিক করে শিব সরি মা দুর্গাকে এঁকে দিলাম, আবার ম্যাজিক করে শিবকে এঁকে দেবো। দেখতেই পাচ্ছ এখন এতগুলো বাকি। এখানে থিমের কাজ চলছে। তো এটা শুভদা কাটছে, শুভ রিকি ধার দিচ্ছে সাগর, আর ওইদিকে প্রীতম আর রূপম তো আছেই। ঠাকুর আনতে যাওয়ার সময় এটা সাগর ঠাকুর আনতে গেছিলো শ্যামনগরে, আমাদের ঠাকুর তৈরি করে শ্যামল জেঠু, তো ওখান থেকে আনতে গেছিলো ওরা। এরকম দোমাটি দেওয়া ঠাকুরই নিয়ে এসছে, এখানে মন্দিরে এসে রং করেছে। তো সেটা তোমাদের পরে ভিডিওতে পর দেখতে পাবে। এই দেখো ঠাকুরের এখন পেছন ঘুরে রাখা আছে, এখানে থিমের স্বস্তিক চিহ্নের কাজ চলছে রং করার। তো সেটা রিকি করছে, রিকি রং করছে স্বস্তিক চিহ্ন। যে এখানে প্রীতম বাঁশ কাটছে, রনি দাঁড়িয়ে আছে। এখানে বাঁশের প্যান্ডেলটা প্রায় হয়ে গেছে, পুরো এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়েছে। তো বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ একটু ভেজা ভেজা অবস্থা। এখানে শুভদা ত্রিশূল কাটছে, এখানে অনেকেই আছে অবশ্য। এটা তো শুভদার সাথে কথা হচ্ছে, রনিকে ভয় দেখাচ্ছে। আর ওখানে
এটা বোবাই, আমার চিকুকে কোলে নিয়ে আছে দত্ত সুদীপ। এখানে সে আমার দেখছে সরাগুলো প্রায় কয়েকটা করা হয়েছে, এখনও অনেকগুলোই আছে, তবে সেগুলো করতে হবে। আমি তো ওদের রং করা একটা দেখাচ্ছি কেমন করে করেছি। এভাবে আমি রংটা পুরোটাই কমপ্লিট করেছি, এইভাবে সবকটাই আমি এভাবে করেছি, তবে ওরা রঙগুলো ওরাই দিয়েছিল, ওরাই রঙটাকে ভালো করে গুলে টুলে ওরাই দিয়েছিল, তো সেই রঙ দিয়ে করছি, এভাবে করেছি। এইভাবে প্রত্যেকটা সরাতেই করেছি। তোমাদের খানিকটুকু তোমাদের দেখাচ্ছি, পুরোটা তো দেখাতে পারিনি, তার জন্য সরি। এটা ডবল লেয়ার মারতে হচ্ছে, না হলে ডবল লেয়ার না দিলে পাতলা হয়ে যাচ্ছিলো আর খুব একটা ভালো লাগছিল না দেখতে, দাগগুলো বোঝা যাচ্ছিলো স্কেচের। আর আমি এমনি তো খুব মোটা করে স্কেচ করি। এই যে এইভাবে রং করছি, এইভাবে রং করতে হবে, পুরোটাই রং করতে হবে এইভাবে। আমি তোমাদের খানিকটুকু দেখিয়ে দিচ্ছি রং করা। এখানে মামদি, সুদীপের ভাই এবং তো আমাদের আরও সরা আছে, সেই সরাগুলো রং করছে। এখানে থিমের কাজ চলছে, বাঁশ কাটা হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে ভীষণ মজা হচ্ছে। দেখো তোমরা ভিডিওটা। এটা আমাদের পাড়ার রনি, তো দেখো কি কি করে। ভীষণই মজা হচ্ছে এখানে। আমাদের শুভদা এবং সুদীপ দত্ত, এদের সাথে সাথে কালা কালা গান হচ্ছে। এখানে সমস্ত সরাগুলো কমপ্লিট, প্রায় এতগুলো সরা হয়েছে, তো সবই প্রায় কমপ্লিট। এখানে আমরা সবাই মিলে ঘন্টা, মানে মাটির কপটিগুলোকে আমরা ঘন্টা হিসেবে ব্যবহার করব থিমের কাজে, তো সেগুলো আমরা সবাই মিলে রং করছি। দেখতে পাচ্ছ এখানে অনেক কটা আছে, এখানে আমরা যে কটা পারছি আপাতত করছি। এখানে আমি মন অঙ্কিতা তিনজন মিলেই করছি যেটুকু পারছি। আর এখানে দড়িতে সুতো দড়ি কী বলে কাপড় বাঁধা হচ্ছে থিমের, এটাও একটা থিমের একটা পার্ট। এখানে শ্যামল জেঠু আমাদের ঠাকুর রং করা শুরু করে দিয়েছে, প্রায় অলরেডি প্রায় অনেকটাই হয়ে গেছে। আর আমাদের জয়দেব দা তো আছে হেল্পারের জন্য, তো শ্যামল জেঠু এখানে সেট দিচ্ছে। এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবারই প্রায় খানিক হয়ে গেছে। দেখো এখানে সাগর এবং আরও অনেকে ঘন্টা রং করছে, কারণ আরও অনেক ছিল ঘন্টা, তো সেগুলো রং করছে। এই যে দেখতেই পাচ্ছ যে এইভাবে ব্যবহার করা হচ্ছে ঘন্টা হিসেবে। আর এটা জয়দেবদা আমাদের চালি তৈরি করছে, আর আদার্স সব বসে আছে এখানে। এখানে তো রং চলছেই, বললাম। সুখদেবদা থিমের কাজে করছে, থিমের কাজ করে দিচ্ছে কমপ্লিট। এই যে দেখো খানিকটা হয়েছে, হয়নি ডেকোরেশন করা। তো এর ভিতরে যেটা আছে যে ছোট্ট পাড়া ঘরের মতন,
এটা তবে থিমের কাজে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাকে কি বলছিস? আমাকে এই সোলার ভোলানাথের ওপর আমাকে তিলক কাটতে দিয়েছে, তো সেই কাজটাই আমাকে করছি। বড় শিব যেটা থিমের কাজে ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত। এটা চালি, এখানে গেটের কাজ করা হচ্ছে, আর এটা হচ্ছে চালি লাগাচ্ছে, ঠাকুরটা সেট করবে সবাই মিলে। আর এই যে তোমরা শুভ দেওয়া তোমাদের থিমের চারিপাশে কাজ করছে। আমাদের রেডি থিমের গেট, আমাদের মন্দিরের পাড়ার পুজোর গেট রেডি। চলো তোমাদের দেখাই পুরো থিমটা কেমন হয়েছে শিবালয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। তোমরা না জানালে কি করে বুঝবো ভালো হয়েছে না খারাপ হয়েছে? তোমরা জানাবে তবেই তো আমরা আবার আরও উন্নতি করার চেষ্টা করব। যদি ভালো হয় আরও ভালো করার চেষ্টা করব। এই যে এই সাইডটা দিয়ে প্রবেশ পথ করেছে ওরা, এটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ সিলিংটা এইভাবে করেছে, দুটো সিলিংই এইভাবে করেছে, ওই বড় সিলিংটা ছোটো সিলিংটা দুটোই। এটা শিবের ঘরটা তো তাই খুব সুন্দর করেছে। তিলকটাও আমিই কেটেছি। চলো এই সাইড দিয়ে ঢুকতে হবে, এই সাইড দিয়ে রাস্তাটা করেছে। গোটা প্যান্ডেলটা এই সরার বরফি দিয়ে আর চৌকো লম্বা দিয়ে এগুলো দিয়ে ওরা সাজিয়েছে। এখানে ওরা সাজিয়েছে, কাজ টাজ করেছে, তো প্রচণ্ড নোংরা হয়েছে, ওরা পরিষ্কার করছে। তো এটা শিব মন্দির। এখানে আমরা 12 মাস জল দিই মন্দির। এটা বড় শিব যেটা থিমের কাজে হয়েছে। এটা আমাদের বুবাই এটা। তো সিলিংটা এইভাবে করেছে, আর চারি সাইড এইভাবে ডেকোরেট করা হয়েছে। আর মন্দিরের চারিদিকে সরা আর কুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। শুভ ষষ্ঠী সবাইকে। আর এটা আমাদের মিমি, রিশু আর সিমি। ভিডিওটা যদি তোমাদের সবারই ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই বেল আইকন ক্লিক করে অল করে দিও, যাতে সবারই আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়।